Taslima Ratni wrote a novel named Lajja, The Shame. ভারতে নির্বাসিত হওয়ার পর কলকাতা থেকেও বিতাড়িত হন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আর তাকে সেই কলকাতায় ফেরানোর ইস্যু নিয়ে ভারতের পার্লামেন্টে উত্তপ্ত বক্তব্য দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপির সংসদ সদস্য শ্রমিক ভট্টাচার্য। তসলিমা নাসরিন বাংলাদেশের এই বিতর্কিত লেখিকা দীর্ঘদিন ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। বিজেপির সংসদ সদস্য শ্রমিক বলছেন, কলকাতায় নারী আন্দোলনের নতুন সূর্যোদয়ের জন্য তসলিমা নাসরিনকে খুবই দরকার। তসলিমা নাসরিনকে আবার কলকাতায় ফেরানোর যৌক্তিকতা তুলে ধরে ১৭ মার্চ ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় ৩ মিনিট বক্তব্য দিয়েছেন শ্রমিক। পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেন, তসলিমার প্রত্যাবর্তন হোক, বাংলার নারী আন্দোলনের নতুন সূর্যোদয় হোক। পার্লামেন্টে বাংলা ভাষায় তসলিমা নাসরিনের অবদানের কথা মনে করিয়ে দিয়ে বক্তব্য দেন বিজেপির সংসদ সদস্য শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, তসলিমা নাসরিনের কাছে কলকাতা শহর প্রাণের শহর। তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুলের কলমে শ্যামা মায়ের বন্দনা। পশ্চিমবঙ্গ মানে নারী মুক্তি আর নারী স্বাধীনতার দৃষ্টান্ত, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় থেকে কবি চন্দ্রাবতী। আর পশ্চিমবঙ্গ মানে পতনের উত্তরে বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথী তব রথ চক্রে মুখরিত পথদিন রাত্রি। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক। পার্লামেন্টে তসলিমাকে নিয়ে দেওয়া ৩ মিনিটের বক্তব্যের প্রায় ২.৫ মিনিট হিন্দিতে কথা বলেন শ্রমিক। কিতাব লিখনে কা না, এক মহিলা কো আপনে জায়গা সে। শ্রমিক বলেন, লজ্জা বই নিয়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে নিপীড়নের চিত্র তুলে ধরেছেন তসলিমা নাসরিন। বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে খবর হওয়ায় তসলিমাকে নিজ দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। এরপর কলকাতায় আশ্রয় নেন তিনি। পরে পরিস্থিতির চাপে তাকে কলকাতা থেকেও বিতাড়িত করা হয়। তসলিমাকে কলকাতা থেকে বিতাড়িত করতে তৎপর হয়েছিলেন যে কংগ্রেস নেতা, তিনি এখন তৃণমূলে। শুধু কংগ্রেস বা তৃণমূলই নয়, তসলিমার কলকাতা ছাড়ার পেছনে বামপন্থীদের ইন্ধনও ছিল বলে মন্তব্য করেন শ্রমিক। বামপন্থী প্রগতিশীলদের আক্রমণ করে রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট ভাষায় বলেন, এক মহিলা কো আপনে জায়গা সে दूसरे जगह भेज देते हैं। मेरे लेफ्टिस्ट कोई फ्रेंड दिखाई नहीं दे रहे। They have observed the International Women's Day. They are talking about Rosa Luxemburg, Clara Jetkins, but they didn't utter a single word about Dr. Taslima Nasrin. প্রগতিশীলতার ছদ্মবেশে মৌলবাদের কাছে চূড়ান্ত আত্মসমর্পণ করেছিল তৎকালীন বাম সরকার। আজ তো আমরা বামপন্থী বন্ধুদের কাউকে দেখছি না। তসলিমা নাসরিনকে উপযুক্ত নিরাপত্তা দিয়ে কলকাতায় ফেরানো হোক। বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। ৯০-এর দশকে মৌলবাদ নিয়ে দ্বিখণ্ডিত উপন্যাস লেখায় ইসলামপন্থীদের তীব্র আন্দোলনের মুখে ২০০৪ সালে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তসলিমা নাসরিন। ২০০৭ সালের ২১ নভেম্বর তসলিমা নাসরিনের দ্বিখণ্ডিত বইটিকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় কলকাতাতেও। কলকাতা খেলাফত কমিটির আন্দোলনের মুখে বইটি নিষিদ্ধ করে বুদ্ধদেব ভট্টাচার্যের তৎকালীন বামফ্রন্ট সরকার। কিন্তু তারপরও তসলিমা নাসরিনকে কলকাতা ছাড়া করার দাবিতে রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতা। পরিস্থিতি সামাল দিতে সেনা বাহিনী পর্যন্ত কলকাতার রাস্তায় নামাতে হয়। সেই থেকে আর কলকাতায় ফেরা হয়নি তসলিমা নাসরিনের। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।